আজকে আরো একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ওয়াজ, ওয়ার, সাপোজ টু এর সম্পর্কে জানব। ওয়াজ, ওয়ার, সাপোজ টু অর্থ কথা ছিল, অর্থাৎ অতীতে কোনো কিছু করার কথা ছিল অর্থে ওয়াজ, ওয়ার, সাপোজ টু ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারটি আমরা দেখি। প্রথমে সাবজেক্ট, দেন ওয়াজ, ওয়ার, তারপর সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা একটি উদাহরণ দেখি। আই ওয়াজ সাপোজ টু রাইট আ বুক। আমার একটি বই লেখার কথা ছিল। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, দেন ওয়াজ, তারপর সাপোজ টু, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আই ওয়াজ সাপোজ টু রাইট আ বুক, আমার একটি বই লেখার কথা ছিল। এটাকে আমরা নেগেটিভ ফর্মেও ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমাকে ওয়াজ এর পরে শুধু নট যোগ করতে হবে। আই ওয়াজ নট সাপোজ টু রাইট আ বুক, আমার একটি বই লেখার কথা ছিল না। আরো একটি উদাহরণ আমরা দেখি। আই ওয়াজ সাপোজ টু গো টু মার্কেট উইথ মাই ফাদার, আমার পিতার সাথে মার্কেটে যাওয়ার কথা ছিল। এটাকেও আমরা নেগেটিভ ফর্মে ব্যবহার করতে পারি, শুধু ওয়াজ এর পরে নট ব্যবহার করি। যেমন আই ওয়াজ নট সাপোজ টু গো টু মার্কেট উইথ মাই ফাদার, আমার পিতার সাথে মার্কেটে যাওয়ার কথা ছিল না। আরো একটি উদাহরণ দেখি। হি ওয়াজ সাপোজ টু বাই আ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ ক্রয় করার কথা ছিল। এটাকেও আমরা ওয়াজ এর পরে নট ব্যবহার করে নেগেটিভ ফর্ম করতে পারি। হি ওয়াজ নট সাপোজ টু বাই আ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ ক্রয় করার কথা ছিল না। আরো একটি উদাহরণ আমরা দেখি। হি ওয়াজ সাপোজ টু প্লে ফুটবল, তার ফুটবল খেলার কথা ছিল। এটাকেও আমরা নেগেটিভ ফর্ম ব্যবহার করতে পারি ওয়াজ এর পরে নট ব্যবহার করে। আরো একটি উদাহরণ আমরা দেখি। ইউ ওয়ার সাপোজ টু ক্লিন দ্য রুম, তার একটি রুম পরিষ্কার করার কথা ছিল। এই ওয়ার এর পরে নট যোগ করেও আমরা এর নেগেটিভ ফর্ম ব্যবহার করতে পারি। যেমন ইউ ওয়ার নট সাপোজ টু ক্লিন দ্য রুম, তার রুম পরিষ্কার করার কথা ছিল না। আরো একটি উদাহরণ আমরা দেখি। ইউ ওয়ার সাপোজ টু রাইট আ লেটার, তার একটি চিঠি লেখার কথা ছিল। এটাকেও আমরা ওয়ার এর পরে নট যোগ করে নেগেটিভ ফর্ম ব্যবহার করতে পারি। ইউ ওয়ার নট সাপোজ টু রাইট আ লেটার, তার একটি চিঠি লেখার কথা ছিল না। এভাবে আমরা ওয়াজ, ওয়ার প্লাস সাপোজ টু ব্যবহার করে প্রচুর পরিমাণে সেন্টেন্স তৈরি করতে পারি। ধন্যবাদ।